নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 2 মাসের পেনশন বকেয়া, হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ। বকেয়া পারিশ্রমিক ও দ্রুত রিলিজের দাবিতে এসডিও দপ্তরে ডেপুটেশনে বিএলওরা। আসছে বিস্তারিত খবরে। 2 মাসের পেনশন বকেয়া, বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিক্ষোভ চলাকালীন পুর প্রধানকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। নির্বাচনী ব্যস্ততার জট, দ্রুত সমাধানের আশ্বাস সৌমিত্র ঘোষের। 2 মাসের বকেয়া পেনশনের দাবিতে সোমবার হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ দেখালো হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুরসভায় ডেপুটেশনও দেন তারা। বিক্ষোভ চলাকালীন পুরপ্রধান সৌমিত্র ঘোষ পুরসভায় ঢুকতেই চোর চোর স্লোগান ওঠে। অ্যাসোসিয়েশনের পদাধিকারী অরূপ নাগ অভিযোগ করেন, বর্তমানে প্রায় 425 জন পেনশনার ও পরিবার পেনশনভোগী 2 মাস ধরে টাকা পাননি। এ মাস গেলে বকেয়া 3 মাস দাঁড়াবে। তার দাবি, বহু প্রবীণ পেনশনার ওষুধ কেনা বা সংসার চালানোর মতো অবস্থায় নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্থায়ী কর্মী কমিয়ে ভাড়াটে ও অবসরপ্রাপ্ত কর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিকে রাখা হচ্ছে। যদিও প্রকৃত ক্যাজুয়াল কর্মীদের মজুরি বৃদ্ধির পক্ষেও সওয়াল করেন তিনি। আমাদের পেনশন আপাতত 2 মাস বকেয়া, এ মাসটা চললে 3 মাসে পড়বে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইতিবাচক আমরা কোনো সাড়া পাচ্ছি না। সেই কারণেই আমরা এতটাই উদ্গ্রীব, বা এখানে বহু ওয়ার্কার্স আছে যাদের 80 ঊর্ধ্ব বয়স, তাদের ওষুধ কেনার পয়সা নেই, তারা দুবেলা কিভাবে খাবে তার কোনো ব্যবস্থা নেই, কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। তারা ক্যাজুয়ালদের পুষতে ব্যস্ত। আমরা ক্যাজুয়ালের বিরোধী নই, আমরা বলছি প্রকৃত যারা কাজ করে তাদেরকে আপনারা রাখুন। এখন পর্যন্ত আমাদের অফিসে প্রায় 550 স্থায়ী কর্মচারীর যে স্ট্রেংথ কমতে কমতে এখন 120-22-এ দাঁড়িয়েছে লেবার এবং কর্মচারী সংখ্যা। নতুন কোনো নিয়োগ হয়নি এবং শূন্য পদে কোনো নিয়োগের প্রচেষ্টা নেই। এই সব ভাড়াটিয়া লোক দিয়ে সব করেছে। আমাদের বক্তব্য, প্রকৃত ক্যাজুয়াল যারা এখানে চাকরি করেন, যারা শ্রম দেন, তাদেরকে রাখুন। তাদের যা মজুরি দেওয়া হয় তাদের মজুরি বৃদ্ধি করা হোক, সেটাও আমরা চাই। এই সামান্য 7-8 হাজার টাকা দিয়ে আজকের বাজারে সংসার চলে না। আমরা তাদের মাইনা বৃদ্ধির পক্ষে। আমরা ওই ভুতুরে যে কর্মচারী তাদেরকে ছাঁটাই করতে হবে। দেখুন, এখানে তো রাজনীতির বিষয় নয়, একজন জনপ্রতিনিধি বিধায়ক, সেই বিধায়ককে সাংবিধানিক মান্যতা দিয়ে আমাদের যে সমস্যা নিশ্চয়ই বিধায়কের কাছে আমরা তুলে ধরব। সবে তো তারা এসেছেন, ফলে আমরা সময় সুযোগ করে তার জ্ঞাতার্থে সমস্ত বিষয় সম্পর্কে বিষয়গুলোকে উপস্থিত করব। আমার ধারণা বিধায়ক তো আমাদের লোকাল ছেলে, ফলে পৌরসভা সম্পর্কে তিনি কম বেশি সবই ওয়াকিবহাল, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পরে তার নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা আমরা আশা করব। অভিযোগ অস্বীকার না করে পুরপ্রধান সৌমিত্র ঘোষ জানান, 2 মাসের পেনশন বকেয়া রয়েছে। তার দাবি, এপ্রিলের মাঝামাঝি সরকারি দপ্তরের টাকা চেয়ে চিঠি পাঠানো হলেও নির্বাচনী কারণে কাজ ব্যাহত হয়েছে। তিনি বলেন, পেনশনের 40% সরকার এবং 60% পুরসভা দেয়। সরকারি অর্থ না আসায় সমস্যা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। বক্তব্য ঠিকই, তাদের 2 মাস টাকা বাকি পড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের পেনশনারদের ব্যাপারে যেরকমভাবে আমাদের সরকারের ঘরে পাঠানো হয়, সেরকম এপ্রিল মাসের মাঝামাঝি আমরা চিঠি পাঠিয়েছি। আগে যেমন সারা বছরেরটা একসঙ্গে দিত, এখন লাস্ট সিদ্ধান্ত আমাদের কর্তৃপক্ষের, সেটা হচ্ছে ওটাকে 3টে বা 4টে ভাগ করে দেবে। যদি 4টে ভাগও হয়, আমাদের 70-71 লক্ষ টাকা পাওনা আছে। সেটা এপ্রিল মাসের মাঝামাঝি পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গিয়ে ভোটের মাস পড়ে গেছে,
সে মাসে কোনো সরকারি দপ্তরে ভালোভাবে যেমন কাজ হয়নি, আমাদেরও পৌরসভায় সেরকমভাবে কাজ হয়নি। তারপর পৌরসভা থেকে অর্ধেক স্টাফকে তুলে নেওয়া হয়েছিল ইলেকশনের জন্য, আর সরকারি দপ্তর থেকেও যে টাকা আসার কথা সেটা ইলেকশনে আসার জন্য আসেনি। এই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে আজকে, সবে 2-4 দিন হয়েছে আমাদের নতুন সরকার গঠন হয়েছে, তারা শপথ ফপথ নিয়েছে। এইবার আশা করি বিষয়গুলো চালু হবে, তাহলে হয়। কারণ এর 40% সরকার দেয়, 60% আমরা পৌরসভা দিই। সেই টাকা যদি না আসে তাহলে তার সঙ্গে আমরা যে মিশিয়ে দেবো যাতে আমাদের পেনশনারদের সুরা হয়, সেইটা আমরা করে উঠতে পারছি না এই পরিস্থিতির জন্য। কেউ যদি অশালীন কথা বলে তার দায়িত্ব তার। আজ পর্যন্ত আমার মনে হয় না আমার মুখ থেকে কোনোদিন একটা কোনো খারাপ শব্দ পেয়েছে। কেউ যদি খারাপ শব্দ ব্যবহার করে তাদের লিডারদের মধ্যে, আশা করব সেটা পেনশনার্স অ্যাসোসিয়েশন থেকেও তাকে শিখিয়ে দেয়নি, সেটা তার নিজস্ব বক্তব্য। আশা করি তাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন যেসব নেতৃত্ব আছে তারা তাকে নিশ্চয়ই ভাষা বদলাতে সাহায্য করবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার ইলছবায় তৃণমূল কার্যালয়ে আগুন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির, ঘটনায় উত্তপ্ত এলাকা। পান্ডুয়ার ইলছবা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক বলেন সম্পূর্ণ ঘটনা ঘটিয়েছে তৃণমূল। সূত্রের খবর, গতকাল রাতের অন্ধকারে পান্ডুয়ার ইলছবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের ইলছবা গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে আচমকাই দলীয় কার্যালয়ের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় তৃণমূল কর্মীরা। খবর দেওয়া হয় পান্ডুয়া থানার পুলিশে, পাশাপাশি খবর দেওয়া হয় দমকল দপ্তরেও। পান্ডুয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল দপ্তরের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় তৃণমূল সদস্য পার্থ সরকার বলেন, তারা এই বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন। তার আরো অভিযোগ, গতকাল ওই এলাকায় বিজয় উৎসব পালন করেছে স্থানীয় বিজেপি কর্মীরা। তারপরেই বিজেপির কিছু দলীয় কর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো রবিবার বিজেপি পার্টির বিজয় মিছিল ছিল। তারা বিকেলবেলায় তাদের মধ্যে একটা বচসা হয় যে পার্টি অফিস ভেঙে দেবো। কিছুজন বলছে যে না ভাঙিস না, আর কিছুজন বলছে না ভেঙে দেবো। এই বচসা মিটে যেতে আমরা যে যার বুঝে নিলাম যে শান্তিপূর্ণ ব্যবস্থা থাকবে, আমরা সেরকম কিছু গুরুত্ব দিইনি। কিন্তু রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী পার্টি আমাদের ইলছবা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অগ্নিসংযোগ করে সব কিছু আগুনে পুড়িয়ে দেয়। রাত্রিরে আমরা খবর পাই 12টার সময়, তখন দমকল বাহিনী, থানা পুলিশ এসে আমাদের দমকল এসে ওই আগুন নেভায়। অবশ্যই থানায় অভিযোগ জানাবো, নাহলে তো প্রশ্রয় দিলে তো গ্রামের পরিবেশ পরিস্থিতি তো আরও জঘন্য হয়ে যাবে। অপরাধীকে শাস্তি যাতে পাই সেই জন্য থানায় অবশ্যই অভিযোগ জানাবো। এটা আগে আমাদের এই গ্রামে কোনো দিন হয়নি এরকম অগ্নিসংযোগ। এগুলো বিজেপির কিছু হিংসাত্মক মনোভাব নিয়ে কিছু ছেলে এরকম করছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার বলেন, আমাদের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল মিথ্যে অভিযোগ করছে। তৃণমূল আবারও ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এটি তৃণমূলেরই বিক্ষুব্ধ কোনো গোষ্ঠীর কাজ হবে। গতকাল বহু জায়গায় আমাদের বিজয় উৎসব পালিত হয়েছে, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। এখন বিভিন্ন বিশৃঙ্খলার ঘটনা তৃণমূল ঘটিয়ে বিজেপির বিরুদ্ধে দোষ চাপাচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কি আপনার মনে হয় আজ যেদিন থেকে ভোট হয়েছে, ভোট হয়ে যাওয়ার পর থেকে বিজেপির ছেলেরা যেভাবে সংযত রয়েছে, এরা কোনো জায়গাতে কোনো কিছু করতে দিইনি বা কেউ করেও নি। যতগুলো আজকে কালকে প্রায় কিছু না হলেও প্রায় 20-22টা বিজয় মিছিল হয়েছে, কোনো জায়গায় কিছু নেই। তো মণ্ডলের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারা তৃণমূলকেই চায় না। তো তৃণমূলের যে বিক্ষুব্ধ গোষ্ঠী এই কালে ওই মিছিলের মধ্যে এসে হয়তো তারা অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়ে বিজেপির নামে দোষ দেন। কিন্তু অ্যাকচুয়ালি দোষী বিজেপির কেউ নেই, আর বিজেপিও করবে না, এটা আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। কিন্তু তৃণমূলেরা চাইছে যে এই ঘোলা জলে আবার নতুন করে মাছ ধরতে।
যে এটা ওটা করে দেবো বিজেপির নামে বদনাম হবে। কিন্তু সেটা তো মানুষ দেখছে না যে কীভাবে পাণ্ডব শান্ত হয়েছে। আর একটা পার্টি অফিস পুড়িয়ে কী লাভ হবে? আমাদের মধ্যে ওই চিন্তাভাবনা নেই যে কারণ পার্টি অফিস পুড়িয়ে দেওয়া। এটা নিজেরাই করছে, তা পার্টি অফিস করে নিই, ভিতরে দেখলাম কিন্তু কাগজপত্র কিন্তু পড়েছে, এটাই দেখ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির জয়ে সিঙ্গুরে বিজয় মিছিল, দলীয় পতাকা সহযোগে বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে এই মিছিল। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডেও আয়োজিত হলো বিজেপির বিজয় মিছিল। বিধানসভা নির্বাচনের জয়ের পর হুগলির বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকেরা। সিঙ্গুরে দলীয় পতাকা, গেরুয়া আবির এবং ঢাকঢোলের তালে বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক। সিঙ্গুরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডেও বিজেপির উদ্যোগে বিজয় মিছিল আয়োজিত হয়। গেরুয়া আবির মেখে এলাকার বিস্তীর্ণ পথ পরিক্রমা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল বিজেপির বিজয় মিছিল মহানাদ বেজপাড়ায়, সেই উপলক্ষেই চলছে লাড্ডু তৈরি। মহিলা পুরুষ নির্বিশেষে বিজেপি কর্মীরা 3000 লাড্ডু তৈরির কাজে ব্যস্ত। আগামীকাল পান্ডুয়া বিধানসভার মহানাদ বেজপাড়ায় বিজেপির বিজয় মিছিল। সেই উপলক্ষে মহানাদ বেজপাড়ার মহিলা ও পুরুষ উভয় মিলে তৈরি করছেন লাড্ডু। প্রায় 3000 লাড্ডু তৈরি হবে, বিতরণ করা হবে মিছিলে আসা কর্মীদের মধ্যে। এ প্রসঙ্গে মহানাদ বেজপাড়ার বিজেপি কর্মীরা জানান, বিজয় মিছিল হয় বলে লোকজন আসবে, তাতে করে দেওয়া হবে। আমাদের বেজপাড়া বিজেপি, তার জন্যই লাড্ডু তৈরি 3000 লাড্ডু হচ্ছে। হ্যাঁ, কালকে বিজয় মিছিল আছে, আচ্ছা যার জন্য লাড্ডুটা তৈরি করছি। আচ্ছা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ। আর আপনি কালকে বিজয় মিছিলে বার করা হবে, যে যে আসবে আর কি হাতে দেওয়া হবে আচ্ছা। মিষ্টি মুখ করানোর জন্য। তাহলে শুধু আমাদের এই বিজেপি পার্টি জিতেছে, সেই জন্য আমাদের লাড্ডু বানানো হচ্ছে। এটা মহানাদ বেজপাড়া 3000 আমাদের যেরকম আমাদের ইয়ে সেই রকম বুঝে তো করতে হবে। এ বলতে আমাদের 5000 লাড্ডু করতে গেলে খরচা আছে। নিশ্চয়ই। হ্যাঁ, সেই খরচাটা সেটা যেরকম আমরা জোগাড় করতে পেরেছি সেই হিসেবে আমরা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে বকেয়া পারিশ্রমিক ও দ্রুত রিলিজের দাবিতে এসডিও দপ্তরের ডেপুটেশনে বিএলওরা। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বকেয়া পারিশ্রমিক ও দ্রুত রিলিজের দাবিতে এসডিও দপ্তরের বিএলওদের ডেপুটেশন। 20,000-এর বদলে কেউ 13,000, আবার কেউ বা পাননি 1 টাকাও। ক্ষুব্ধ বিএলওরা। বকেয়া পারিশ্রমিক প্রদান ও দ্রুত রিলিজের দাবিতে এসডিও দপ্তরে ডেপুটেশন দিলেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। দীর্ঘদিন ধরে বিএলও ডিউটি করেও প্রাপ্য অর্থ না মেলায় খুব উগরে দেন এদিন তারা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়ব্রত চৌধুরী জানান, আমাদের 20,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকাউন্টে এসেছে মাত্র 13,000 টাকা। বাকি 7,000 টাকা কবে পাবো তা স্পষ্ট নয়। এছাড়া ভোটের সময় ভ্যাট ডিউটির জন্য 570 টাকা পাওয়ার কথা থাকলেও এখনো সেই টাকা মেলেনি। তার দাবি, অন্যান্য পোলিং অফিসারদের টাকা মিটে গেলেও বিএলওদের ক্ষেত্রে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তিনি আরো অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে। আমরা শিক্ষক, অথচ বাচ্চাদের পড়াশোনা ছেড়ে বারবার ডিউটিতে আসতে হচ্ছে। দ্রুত রিলিজ চাই বলেন জয়ব্রত বাবু। আমরা সারা বছর কাজ করেছি, ঠিক আছে, সবাই আসো। আমরা সারা বছর কাজ করেছি, এবার আমাদের পেমেন্ট পাওয়ার কথা ছিল 20,000 টাকা, কিন্তু আমার 13,000 টাকা ঢুকেছে। এবার 7,000 টাকা কবে ঢুকবে সেই নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা একটা কথা। তারপর আমরা ভ্যাবের ডিউটি করেছিলাম, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে যে ভোটার অ্যাসিস্ট্যান্ট পার্সন এসে 570 টাকা করেছিলাম, সেই টাকাটাও ঢোকেনি, এখনও ঢোকেনি। কিন্তু অন্য পোলিং অফিসারদের টাকা ঢুকে গেছে, কিন্তু এখান থেকে আমাদের টাকা এখনও ঢোকেনি। দ্বিতীয় 2 নম্বর কথা, এবার সেই ব্যাপারটা উনি বলছেন যে মানে বিজনেস ম্যাডাম বলছেন এই সপ্তাহে ঢুকে যাবে, কিন্তু 7,000 টাকা উনি কিছু এখনো বলতে পারেননি কবে ঢুকবে। 20,000 পাওয়ার কথা আমার। আর তৃতীয় কথা হচ্ছে আমরা বিএলও কাজ করার পর একটা কম্পিটিশন সার্টিফিকেট পাওয়ার কথা, এই ব্যাপারটা উনি জানতেনই না। মানে ওনাদের কাছে নলেজেই নেই যে একটা সার্টিফিকেট আমরা পাবো, সেই সার্টিফিকেটটা আমরা পাইনি। এবার সেই সার্টিফিকেট উনি হায়ার অথরিটিতে পাঠালেন, এবার উনি কী করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা উনি জানতেন।
এইগুলোই আমাদের দাবি ছিল আছে। আর রিলিজের ব্যাপারটা দেখুন, আমরা স্কুল টিচার সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সবাই স্কুল টিচার, আমরা উনি অফিসের ডি অফিসের ক্লার্ক, ওনার প্রমোশন হয়েছে, প্রমোশনটা আটকে আছে, আমার রিলিজটা কবে হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ স্কুলে পড়াশোনা বাদ দিয়ে আপনারা সবাই বোধহয় দেখেছেন, আমাদের স্কুল বাদ দিয়ে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, আমাদের ডিউটি করতে যেতে হচ্ছে যখন তখন, দিনে দুপুর রাত্রি। এখন চলো তাহলে পড়াশোনা করতে হ্যাম্পার হচ্ছে বাচ্চাদের, বেশিরভাগই স্কুল টিচার, হাই স্কুলে ম্যাডামরা আছে, স্যাররা আছে, প্রাইমারি ম্যাডাম স্যাররা আছে, পড়াশোনা করতে তো সম্ভব না আমাদের, তা আমাদের চাইছে আমাদের রিলিজ দেওয়া হবে। এক মহিলা শিক্ষকও একই সুরে ক্ষোভ প্রকাশ করে জানান, গত 19 মাস ধরে বিএলওর ডিউটি করলেও অধিকাংশ কর্মী পূর্ণ সাম্মানিক পাননি। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 20,000 টাকা পাওয়ার কথা, কিন্তু কারো অ্যাকাউন্টে 13,000 টাকা ঢুকেছে, আবার কেউ 1 টাকাও পাননি। বিএলওদের আরো দাবি, কাজ শেষ হওয়ার পর সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র দেওয়ার কথা থাকলেও প্রশাসনের কাছে সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। আমরা আজকে বিএলওরা যারা এসআইআর এ কাজ করেছি তারা এসেছি এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করতে। আমাদের দাবির মূল বক্তব্য ছিল, আমরা যে এসআইআর এর কাজ করেছি সেই ব্যাপারে একটা সার্টিফিকেট আমরা পাওয়ার কথা, কিন্তু সেই সার্টিফিকেটটা এখনও আমাদের অফিস থেকে দেওয়া হয়নি। সেই বিষয়ে ওনাকে জানাতে এসেছি। তাছাড়া আমরা যে এসআইআর এর কাজ করেছি সেই অর্ডার কপিতে ছিল আমাদের মোট 20,000 টাকা পাওয়া উচিত, কিন্তু আমরা এখনো পর্যন্ত ভাগে ভাগে প্রায় 13,000 টাকা মতো পেয়েছি, অর্থাৎ এখনো প্রায় 7,000 টাকা মতো আমাদের বাকি আছে। সেই টাকাটা কবে দেওয়া হবে সেটা জানতে এসেছিলাম, ওনাকে জানাতে এসেছিলাম। এবং আমাদের যে ভ্যাবের ডিউটি করেছি সেই বাবদ যে অর্ডার কপি অনুযায়ী আমরা 570 টাকা পাই, সেই টাকাটাও আমরা যারা ভ্যাব ডিউটি করেছি তারা কিন্তু পাইনি। অথচ অন্যান্য যে সমস্ত পোলিং অফিসাররা যারা ডিউটি করেছেন তারা সবাই মোটামুটি তাদের পাওনা পেয়ে গেছেন। এই বিষয়গুলোই আমরা আমাদের একত্রিত হয়ে এসডিও ম্যাডামকে আমাদের বক্তব্য জানিয়েছি। উনি বিষয়গুলো শুনেছেন আমাদের থেকে এবং ওনার হায়ার অথরিটিকে উনি জানাবেন, এবং যে বিষয়গুলো ওনার জানা ছিল না সেগুলো উনি ভেবে দেখবেন এবং বিষয়গুলো যাতে আগামী দিনে সমাধান করা যায় সেজন্য উনি পদক্ষেপ নেবেন, এই আশ্বস্ত আমাদের করেছেন। তো দিনের পর দিন এই যদি বিএলওর কাজ করতে হয় তাহলে আমাদের পক্ষে তো সেটা করা সম্ভব নয়, কারণ ওটাই আমাদের মূল পেশা। সুতরাং সেই পেশাটাকে অবহেলা করে তো আমাদের এইভাবে দিনের পর দিন বিএলওর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেই বিষয়টাও আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছি। এসডিও দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্যাব ডিউটির 570 টাকা চলতি সপ্তাহের মধ্যেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া পারিশ্রমিক ও রিলিজের দাবির বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানানো হবে বলেও আশ্বাস দিয়েছেন এসডিও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হলো চুঁচুড়া জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো চুঁচুড়া জ্যোতিষ ভবনে। মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা। হুগলি চুঁচুড়া রবীন্দ্র নজরুল নিয়ে আলোচনায় অংশ নেন রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু। চুঁচুড়ায় রবীন্দ্রনাথের এবং নজরুলের আগমন উল্লেখ করে শ্রোতাদের আকর্ষণ করেন তিনি। উদ্বোধনী সঙ্গীত সহ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা হয় এদিনের এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন শিশির চক্রবর্তী, বজরুল হাসান সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুরু সদয় দত্তের জন্ম জয়ন্তীতে চন্দননগর ব্রতচারী অঙ্গনে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো। 145তম জন্ম জয়ন্তীতে আয়োজিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠানও। 145 বছর আগে 10ই মে 1882 খ্রিস্টাব্দে বাংলাদেশের বীরশ্রী গ্রামে ব্রতচারী স্রষ্টা গুরু সদয় দত্তের জন্ম হয়েছিল। বাংলার এই দামাল ছেলে আইসিএস পাশ করে ব্রিটিশ অনুগত না হয়ে নিজেকে নিবেদিত করেন ভারতের সমাজ সংস্কারে। প্রতিষ্ঠা করেন ব্রতচারী, যা গ্রাম বাংলার লোকায়ত শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরল সবার কাছে। তার প্রতিষ্ঠিত ব্রতচারী আজও সমানভাবে প্রাসঙ্গিক। হুগলি জেলার ব্রতচারী প্রশিক্ষণ কেন্দ্র চন্দননগর ব্রতচারী অঙ্গনের সদস্যরা এদিন মহাসমারোহে পালন করল গুরু সদয় দত্তের জন্মজয়ন্তী। বিভিন্ন পণ প্রনিয়ম প্রণীতি সহ নৃত্যালী গীতালির সাথে আনন্দে মেতে ওঠেন ব্রতচারী অঙ্গনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 2 মাসের পেনশন বকেয়া, হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ। বকেয়া পারিশ্রমিক ও দ্রুত রিলিজের দাবিতে এসডিও দপ্তরের ডেপুটেশনে বিএলওরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।